হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশ সুমন ব্লগার পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মিহির বাবা আর মিহি আমরা যাচ্ছি হচ্ছে হসপিটালে। আমরা কেন হসপিটালে যাচ্ছি সেটা একটু পরেই বলছি আপনাদেরকে। আজকে ওয়েদারটা কিন্তু ওমানে মোটেও ভালো না। সকাল থেকে কিন্তু অনেক মেঘলা মেঘলা ছিল। এরপরে এখন তো হালকা হালকা একটু বৃষ্টিও হচ্ছে। আপনারা হয়তো বা গাড়ির গ্লাস দেখে বুঝতে পেরেছেন। গত 3 দিন ধরেই কিন্তু ওয়েদারটা তেমন ভালো না। গরম আসবে সেজন্য মনে হয় বৃষ্টিটা হচ্ছে। আর তো পহেলা বৈশাখের সময় বৃষ্টি পড়ে, এটাই হচ্ছে তার প্রমাণ মনে হয়, বর্ষাকাল। তো যাই হোক, আমাকে হচ্ছে অনেক দিন ধরে অনেক আপুরা বলছিল আপুদের নামগুলো বলার জন্য। আসলে সব সময় বলা হয়ে ওঠে না, কারণ আমি যদি সবসময় নাম বলতে চাই তখন আমি ভিডিও সম্বন্ধে তেমন কোনো কথা বলতে পারি না। তো আজকে যেহেতু বের হলাম, তো ভাবলাম আজকে নামগুলো বলে ফেলি। আমি প্রায় অনেকগুলোই নাম লিখেছি। তো আমি কেন হসপিটালে যাচ্ছি সেটা একটু পরে বলছি। এখন হচ্ছে আমি কয়েকটা নাম বলি আপুদের। প্রথম আমি যে নামটা বলছি, আপুটার নাম হচ্ছে তাহিয়া। তাহিয়া আইডি থেকে তাহিয়া আপু। এরপরে হচ্ছে মেরিন তানজিন আইডি থেকে মারিয়া, ও মাত্র ক্লাস 6-এ পড়ে। এরপরে হচ্ছে আশমিরা বেগম আপু, হচ্ছে কলকাতায় থাকে আশমিরা আপু। এরপর হচ্ছে আদিব জেআর আইডি থেকে নাজিয়া ইসলাম। তারপরে হচ্ছে সাদিয়া হক। তারপরে হচ্ছে শাহনাজ বর্ষা আপু, থাকে হচ্ছে দুবাইতে। আপু প্রত্যেকবার খুবই সুন্দর সুন্দর করে কমেন্ট লিখে, অনেক বড় বড় কমেন্ট লিখে, আমার কাছে খুবই ভালো লাগে। আমি আরও অনেক নাম বলবো, আপনারা ভিডিওটা দেখুন। যারা আমাকে বলেছিল নাম বলার জন্য, আমি তাদের নামগুলোই বলছি। হসপিটালের পাশে হচ্ছে একটা মার্কেট আছে। মার্কেটটার নাম হচ্ছে সুলতান সেন্টার। তো আমরা হচ্ছে হসপিটাল থেকে এখন সুলতান সেন্টারে এসেছি। কিছু টুকিটাকি জিনিসপত্র কিনবো, তেমন কিছুর প্রয়োজন নেই। দেখি, যেহেতু হসপিটালের পাশে মার্কেটটা, সেজন্যই আসা। একটা জিনিস কি, আমরা যখন বাসায় থাকি তখন আমাদের কিন্তু তেমন কিছুর প্রয়োজন হয় না। যখন আমরা কোনো মার্কেটে আসি কিংবা মার্কেটের সামনে আসি তখন কিন্তু আমাদের অনেক কিছুই প্রয়োজন হয়ে যায়। তো সেজন্যই আসা, যেহেতু পাশেই মার্কেটটা। তো এখন তাহলে বলি কেন আমরা হসপিটালে আসলাম, বদরুসামাতে কেন আসলাম। মিহির বাবার হচ্ছে স্টুডেন্ট, ও হচ্ছে অ্যাক্সিডেন্ট করেছে। মিহির বাবা স্টুডেন্ট বলতে আপনাদেরকে তো আমি একবার বলেছিলাম, পলিটেকনিক্যালে মিহির বাবা হচ্ছে কোচিং সেন্টার চালাতো, 4 বছর কোচিং সেন্টার চালিয়েছিল। তো ওখানকার স্টুডেন্ট ইঞ্জিনিয়ার ও। তো হচ্ছে এখানে কোম্পানিতে জব করে। তো হচ্ছে ফুটবল খেলতে গিয়ে পা ভেঙে ফেলে, একদম পা ভেঙে যায়, হাড় ভেঙে যায় ওর। তো ওকে হচ্ছে বদরুসামাতে অ্যাডমিশন করানো হয়, অপারেশন করানো হয়। তো ওকেই আমরা দেখতে এসেছি। আসলে যারা ক্রিকেট ফুটবল খেলে তারা কিন্তু অনেক রিস্ক নিয়ে কিন্তু খেলে, কখন কি হয় কিন্তু বলা যায় না। মিহির বাবু কিন্তু অনেক ব্যথা পেয়েছে। এখনও কিন্তু মিহির বাবার পায়ের মধ্যে কিন্তু ব্যথা আছে, তারপরও ক্রিকেট ছাড়ে না, প্রতি সপ্তাহে ক্রিকেট খেলবেই। আসলে কখন কি হয় কিন্তু বলা যায় না। যখন শুনেছি ভাইয়াটা অ্যাক্সিডেন্ট হয়েছে তখন কিন্তু অনেক খারাপ লেগেছে। আসলে হঠাৎ করে কিছু একটা শুনলে কিন্তু সবারই খারাপ লাগে। আর হাড় ভাঙার চিকিৎসা কিন্তু অনেক ব্যয়বহুল। তার উপরে বদরুসামা, আমরা যারা ওমানে থাকি তারা কিন্তু আমরা সবাই জানি এই হসপিটালে চিকিৎসা করানো কতটা ব্যয়বহুল। অনেক টাকাই খরচ হয়েছে। আর বিশেষ করে দেশের বাহিরে হাড় ভাঙা, তারপরে হচ্ছে চোখের চিকিৎসা, এগুলো কিন্তু অনেক বেশি ব্যয়বহুল হয়। এই ভাইয়াটার প্রায় 1,500 রিয়াল মতো খরচ হয়েছে শুধুমাত্র এটার কারণে। তো যাই হোক, এখন মোটামুটি সুস্থ আছে। 5 দিন পরে ওনাকে আবার করানো হবে, মানে যেটা অপারেশন করে জোড়া লাগানো হয়েছে সেটা আবার ড্রেসিং করাবে, এই আর কি। তো যাই হোক, এখন হচ্ছে মার্কেটের মধ্যে কিছু জোকার দেখলো মিহি দেখুন একটু ভয় পাচ্ছে না, হাত বাড়িয়ে দিচ্ছে হাত মেলানোর জন্য। আমার মেয়েটার সাহস আছে, ও কিন্তু একটুও ভয় পাচ্ছে না, নিচ থেকে হাত বাড়িয়ে দিল।
মার্কেটের মধ্যে এই জোকারগুলো কেন জানি না অনেকজনই ছিল। তো যাই হোক, আমরা শপিং করতে করতে আমি আরও কিছু আপুদের নাম বলে ফেলি যেগুলো আমি লিখেছি। ইসলাম দিদার আইডি থেকে সাজিদা শাওরিন, তারপরে হচ্ছে মিম আলম, তারপরে হচ্ছে মাকসুদ রহমান আইডি থেকে জুমা আপু, তারপরে হচ্ছে রেহেনা কলকাতা ব্লগার আপু বলেছিল আপুর ছেলের নাম বলার জন্য। মেয়ের নাম সিমরান, আপুর মেয়ে, সরি, আপুর মেয়ের নাম বলার জন্য বলেছিল। এই যে আপু আমি তোমার নামটা বললাম। আর আমি যাদের নামগুলো বলছি তাদের কাছে কেমন লেগেছে নামগুলো শোনার পরে আমাকে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যদি আমাকে কমেন্ট করে জানান তাহলে আমি অনেক বেশি খুশি হব। আসলে নামগুলো কিন্তু খুঁজে খুঁজে কিন্তু লিখতে হয়, তারপরে বলতে হয়। তো যাই হোক, আমার কাছেও কিন্তু অনেক ভালো লাগে আপনাদের নামগুলো বলতে। এরপরে হচ্ছে সীমা মাহমুদ আইডি থেকে আপু বলেছিল আপুর ছেলের নাম বলার জন্য। আপুর ছেলের নাম হচ্ছে ওয়াসি মাহিব আরশ। মাশাল্লাহ, অনেক সুন্দর নাম। আমার পক্ষ থেকে আরশের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। এরপরে হচ্ছে আরিফা বুলবুল, আরিফা আপু বলেছিল আপুর নামটা বলার জন্য, আপু তোমার নামটা বললাম। এরপরে হচ্ছে নাবিলা সুলতানা হাসি আইডি থেকে আপুর নাম বলতে বলেছিল জয়নব আক্তার খুশি। আপুর নামটা কিন্তু অনেক সুন্দর, খুশি। এরপরে হচ্ছে ফাহিন তাবাসুম আইডি থেকে আপুর নাম হচ্ছে জিনাত, আপুর নামটা বলতে বলেছিল। আসলে অনেকেই কিন্তু অনেক সময় বলেছিল, কিন্তু আমি এগুলো অনেক কষ্ট করে খুঁজে খুঁজে বের করেছি। যদি কারো নাম মিস হয়ে যায় আমাকে বলেছিল বলার জন্য, এর জন্য আমি দুঃখিত। যদি কারো নাম মিস হয়ে যায় আমার বলার জন্য, তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি পরবর্তী যখন নাম বলবো তখন আমি অবশ্যই বলে দিব। এরপরে হচ্ছে নাজিয়া ইসলাম আইডি থেকে, এটা হচ্ছে একটা ছোট বোন। আপুর আম্মু হচ্ছে আমার ভিডিও সবসময় দেখে। আপুর আম্মুর নাম হচ্ছে মিন্নি বেগম, মিনি। আপুর আম্মু নাকি আমার সবসময় ভিডিও দেখে এই ছোটো বোনটার। আন্টির জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসার দোয়া রইল। এরপরে হচ্ছে জাবু আড়ি থেকে আপুর নাম হচ্ছে উম্মি। আপুর ছেলেদের নাম বলতে বলেছিল সাউদ ও দাউদ। মাশাল্লাহ, সাউদ ও দাউদ খুবই সুন্দর নাম, আমার খুবই পছন্দ হয়েছে, বিশেষ করে সাউদ আর দাউদ। এটা মনে হয় দুইটাই মনে হয় আপুর ছেলে হবে। তো যাই হোক, এরপরে হচ্ছে আরিফ খান, এটা আপু কি ভাইয়া জানি না, আমাকে বলেছিল নাম বলার জন্য, কিন্তু আপু কি ভাইয়া সেটা বলেনি। আরিফ খান। তো আমি হচ্ছে এখন শপিংগুলোই করছি, পেঁয়াজ নিলাম, তারপরে হচ্ছে আলু নিচ্ছি, আলু নিব কয়েকটা, তারপরে সবজি নিব। এই মার্কেটে দেখলাম অনেক ভালো ভালো সবজি, তো মিহির বাবা হচ্ছে কয়েকটা সবজি নিচ্ছে। ঝিঙ্গা, ভেন্ডি এগুলো কিন্তু অনেক ভালো ছিল। কয়েকদিন আগে লুলুতে গিয়েছিলাম, তখন কিন্তু এত ফ্রেশ সবজি পাইনি। সেজন্য আমি কয়েকদিন আগে যখন আমি লুলুতে গিয়েছিলাম তখন কিন্তু আমি কোনো সবজি কিনিনি। তো আমি হচ্ছে আরও দুইটা নাম বলে ফেলি শপিং করতে করতে। তাহমিনা চৌধুরী, তাহমিনা আপুর নামটা বলেছিল, আপু তোমার নামটা বললাম। এরপরে হচ্ছে সুরাইয়া মণ্ডল, সুরাইয়া আপু তোমার নামটাও কিন্তু বললাম। আসলে অনেক আপুরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, আপুদের কমেন্টগুলো পড়লে মাঝে মধ্যে তো আমার চোখ দিয়ে পানি চলে আসে। এত সুন্দর সুন্দর করে সবাই কমেন্ট করে, সবাই আসলে আমাকে এতটাই ভালোবাসবে, আসলে আমি এটা কখনো কল্পনা করিনি। সবার কাছে আমি খুবই ঋণী, খুবই কৃতজ্ঞ। আপনারা সবাই আমাকে এতটাই ভালোবাসেন, প্রতিদিন আমার ভিডিও দেখেন, কষ্ট করে কমেন্ট করেন। আসলে আমার কাছে কতটা ভালো লাগে সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমি কিন্তু সবার কমেন্টের রিপ্লাই দিই, আমি কারো কমেন্ট রিপ্লাই না দিয়ে থাকি না। আমরা হচ্ছে বাসা থেকে নাস্তা করে আসিনি, তো এখন হচ্ছে এখান থেকে কিছু নিব, তারপরে খাবো। অনেক খিদা লেগেছে, মিহি বলছে ওর নাকি অনেক খিদা লেগেছে। এই মার্কেটের খাবার আমার মোটেও ভালো লাগে না। এখান থেকে হচ্ছে আমরা স্যান্ডউইচ নিয়েছি, তারপর হচ্ছে প্যাটিস নিয়েছি, দুইটা খাবারই কিন্তু অনেক বাজে।
এই মার্কেটের খাবার মোটেও ভালো লাগে না, পছন্দও হয় না আমার তেমন। এখন হচ্ছে আমরা বাসার মধ্যে চলে যাচ্ছি। আসার সময় কিন্তু অনেক বৃষ্টি হয়েছে। আসলে আরব দেশে এরকম বৃষ্টি কিন্তু আশা করা যায় না, তেমন বৃষ্টি হয় না, মাঝে মধ্যে হয়। ভালোই বৃষ্টি হয়েছে আজকে, অনেক মেঘের গর্জনও ছিল, একদম বাংলাদেশের মতোই মনে হয়েছে আমার কাছে। আর বাসার মধ্যে থাকলে কিন্তু বৃষ্টিটা বোঝা যায় না মোটেও, কিন্তু যখন বের হলাম তখনই বুঝতে পারলাম আসলে কতটা বৃষ্টি হচ্ছে। ভালোই লাগছে আমার কাছে। বাংলাদেশে টিনের চালের বৃষ্টিটা বেশি এনজয় করা যায়, আর না হলে তো বোঝাই যায় না বৃষ্টিটা কি। এখন হচ্ছে আমি সব জিনিসপত্র হচ্ছে গুছিয়ে রাখবো। আপনাদেরকে আমি দেখিয়ে দিই টুকিটাকি কি জিনিসপত্র কিনলাম। এগুলো হচ্ছে আদা হচ্ছে আছে, তারপরও গ্ল্যান্ডার করে রাখার জন্যই আমি এনেছি অনেকগুলো। এগুলো হচ্ছে শসা, আর এগুলো হচ্ছে গাজর, এখানে হচ্ছে আমি ব্রেড আনলাম। অনেক দিন ধরে আমি ব্রেড তৈরি করি না, দেখি কালকে তৈরি করব। আর এখানে হচ্ছে দুধ, তারপরে হচ্ছে দই। আর গত 2-1 দিন ধরে আমার কোনো কেকের অর্ডার আসেনি, যার কারণে আমি কেকও তৈরি করিনি, আপনাদেরকে আমি দেখাতেও পারছি না। অনেক আপুরা আমাকে জিজ্ঞেস করে, আপু তুমি কেকের ছবি দেখালে না, সেজন্যই আমি বলে দিলাম যখন কেকের অর্ডার আসবে, যখন আমি তৈরি করব, তখন আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে আঙ্গুর নিলাম, তারপরে হচ্ছে আলু, তারপরে হচ্ছে পেঁয়াজ, তারপর এটা হচ্ছে রেড ফ্রুট কালার। এখানে হচ্ছে আমি কিছু সবজি নিলাম, এগুলো হচ্ছে ঝিঙ্গাগুলো কিন্তু অনেক ভালো ছিল, ফ্রেশ ছিল। তারপর এটা হচ্ছে তিতা করলা, অনেকদিন ধরে কিন্তু তিতা করলা খাওয়া হয় না। মার্কেটে যতবারই গিয়েছিলাম ততবারই কিন্তু ফ্রেশ পাইনি, সেজন্য নেওয়া হয়নি। আজকে ফ্রেশ ছিল সেজন্য নিলাম। এগুলো হচ্ছে ভেন্ডিগুলো কিন্তু অনেক ফ্রেশ ছিল। এরপরে হচ্ছে এখানে রসুন ব্লেন্ডার করে রাখার জন্য নিয়েছি। এখন হচ্ছে সবগুলো জিনিস আমি গুছিয়ে রাখবো। এখন হচ্ছে আমি জিনিসগুলো হচ্ছে ফ্রিজের মধ্যে গুছিয়ে রাখছি। আমার ভিডিওর মধ্যে আমি যতবারই নাম বলেছি, দেখা যায় কি যে আপুরা আমাকে নামগুলো বলতে বলে, আমি তাদের নামগুলোই বলি শুধু। আর অনেক আপুরা আমাকে অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট লিখে প্রতিদিনই, একদম প্রতিদিনই আমার ভিডিও দেখে, কিন্তু কখনো ওদের নামগুলো বলা হয় না। আমি চিন্তা করেছি আমি একটা ভিডিও বানাবো শুধুমাত্র সেই সব আপুদের যারা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখে কিন্তু কখনো নাম বলতে বলে না। আমি নিজ থেকেই ওদের নামগুলো বলবো একটা ভিডিওর মধ্যে। আসলে আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা বলে বোঝাতে পারবো না। আমি কিন্তু এই কয়েকদিন ধরে কিন্তু অনেক ব্যস্ত, ঠিকমতো কমেন্টের রিপ্লাইও দিতে পারি না। তারপরও আমি যখনই সময় পাই তখনই কিন্তু রিপ্লাই দিয়ে থাকি। আমি কিন্তু আপনাদের কমেন্ট দেখি, পড়ি, কিন্তু রিপ্লাই দেওয়ার মতো সময়টা আমার হয়ে ওঠে না। কারণ কমেন্টের রিপ্লাই দিতে কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা মতো সময় লাগে, বসে কমেন্টগুলো পড়ে পড়ে মনোযোগ সহকারে তারপরে কমেন্টের রিপ্লাইগুলো দিতে হয়। কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমি অনেক মনোযোগ দিয়ে সময় নিয়ে পড়ে থাকি। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমার জন্য অনেক বেশি মূল্যবান। মিহি বলছে ও গাজর খাবে, ওকে হচ্ছে একটা গাজর দিব ছিলে। মিহি অনেক বেশি পছন্দ করে গাজরটা। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার কথার মধ্যে যদি কোনো প্রকারের ভুল হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।